নামমাত্র তেল দিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা হেলদি এবং স্বাস্থ্যকর টিফিন রেসিপি তৈরি হয়ে গেল। কতটা লোভনীয় লাগছে দেখতে, দেখুন। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে খুবই অল্প তেলে হেলদি এবং স্বাস্থ্যকর একটা নাস্তার রেসিপি শেয়ার করব। তো কী করে তৈরি করছি পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকুন আপনারা, আশা করছি ভালো লাগবে। রেসিপিটা তৈরির জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে দিয়ে দেব আমি আটা। এক বাটি দিলাম প্রথমে এক বাটি দিয়েছিলাম, আর দিচ্ছি এক বাটি, মোট 2 বাটি আটা দিলাম। তো যেহেতু আজকে আমি রেসিপিটা খুবই স্বাস্থ্যকরভাবে তৈরি করব, তার জন্য আটা দিয়েই করছি, আপনারা ময়দা দিয়েও করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ, 1/2 চামচ লবণ দিলাম। চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ। এখানে একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, এটা দিয়ে দেব পুরোটা। এবার দিয়ে দেব এর মধ্যে বেকিং পাউডার, 1 চামচ দেব বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নেব। শুকনো উপকরণগুলো আমি ভালো করে মেখে নিয়েছি। এবার বাটির মধ্যে নিয়েছি গরম জল। এই গরম জলটা অল্প অল্প দিয়ে মেখে নেব। যেহেতু গরম রয়েছে তাই চামচ দিয়ে মাখিয়ে নেব প্রথমে। অল্প অল্প জল দিয়ে আমি এই চামচটা দিয়ে মেখে নিলাম। তো জলের পরিমাণটা আপনাদের বললাম না, আটার বা ময়দার পরিমাণ অনুপাতে আপনারা জলটা ব্যবহার করবেন। তো অবশ্যই জলটা নিলে গরম জলটাই ব্যবহার করবেন। এবার আমি হাত দিয়ে মেখে নেব। আমি ডোটা এখন মেখে নিচ্ছি। ডোটা একটু নরম করে মাখতে হবে, হাতে জড়িয়ে যাচ্ছে, তার জন্য আমি অল্প এখানে তেল দিচ্ছি। তেল দিয়ে একটু মেখে নেব। ডোটাকে দেখুন সফট করে মেখে নিয়েছি, এই যে এরকম করে মেখে নিয়েছি। এই ডোটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তো আধ ঘন্টা পরে ফিরে আসছি। ওদিকে আধ ঘন্টা হতে হতে এদিকে আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াইটাও চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটা ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। উনুনের আঁচটা হালকা রেখে এবার আমি একটা থালি ঢাকিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকা চাপাটা তুলে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নেব। আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, যেহেতু গ্রেট করা ছিল তো প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার আমি আলুর মধ্যে দিয়ে দেব, এখানে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এই কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজটা প্রায় অর্ধেক ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে এখন দিয়ে দেব 1/2 চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি চাট মশলা, 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এতে আপনারা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন, তো আমি কাঁচা লঙ্কা কুচিটা দিলাম না। আলু মশলাটা হয়ে গেছে, একটা থালিতে আমি তুলে নিচ্ছি। আমি আবারও তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেব ডিম ফাটিয়ে। এখানে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেব।
লবণ দিয়ে দিচ্ছি। এবার এই ডিমটাকে আমি ভুজিয়া তৈরি করে নেব। ডিমটা ভুজিয়া তৈরি করে নিয়েছি। এবার এই যে আলু মশলাটা তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি ডিমটা পছন্দ না করেন তো ডিমটা স্কিপ করতেও পারেন। পুরটা আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। দেখুন আমি এই রকম করে পুরটা তৈরি করে নিয়েছি। এবার তুলে নেব, একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। আধ ঘন্টা পরে ফিরে এলাম। এই ডোটা থেকে এখন আমি বড় বড় আকারে লেচি কেটে নেব। আমি এই রকম আকারে লেচিগুলো কেটে নেব। সবগুলো আমি এইরকম কেটে নেব। সবগুলো দেখুন এইরকম আকারে লেচি কেটে নিয়েছি। তো একটু হাত দিয়ে গোল গোল পাকিয়ে নিচ্ছি। অল্প একটু আটা ছড়িয়ে দিচ্ছি। একটা ডো নিলাম, একটু বেলে নেব। আমি পাতলা করে বেলবো না, একটু মোটা করে বেলে নেব পুরটা ভরার জন্য। আর বেলবো না, এইরকম মোটা করে আমি বেলে নিয়েছি। এবার আমি এই মাঝখানটায় পুর দিয়ে দেব। একটু বেশি করে পুর দেব, খেতে ভালো লাগবে। এবার আমি মুড়ে নেব চারপাশ থেকে এইভাবে। এইভাবে মুড়ে নেব। এইখানটা এইভাবে চেপে দিলাম যেন না খুলে যায়। এইভাবে হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে নেব। এই দেখুন কত সুন্দর একটা তৈরি হয়ে গেল। এইভাবে আমি আরও একটা বেলে নিচ্ছি। বেলে নিলাম। এবার পুর দিয়ে দেব মাঝখানে। পুর দিয়ে দিলাম। এবার একইভাবে আমি মুড়ে নেব। এইভাবে মুড়ে দিলাম। এই যে এইভাবে চেপে দিলাম। পুরটা যাতে না বেরোয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এভাবে চেপে দিলাম। এই দেখুন আরও একটা তৈরি হয়ে গেল। তো এইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নেব। দেখুন সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, এগুলো ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এই নাস্তাগুলো দিয়ে দেব। যটা ধরে তটা দিয়ে দেব। চারটা দেবো আর দেবো। প্রত্যেকে একটা থালি ঢাকিয়ে দিলাম। তো উনুনের আঁচটা হালকা রেখে এইভাবে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে ফিরে এলাম। এবার উপরের ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। এবার এগুলোকে আমি হালকা উল্টে দেব। উল্টে দিলাম। আবারও আমি 5 মিনিটের জন্য থালিটা ঢাকিয়ে দেব। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আবারও আমি উল্টে দেব।
দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে, ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। এবার আমি অল্প তেল দিয়ে দেব, আর একটু দিয়ে দিচ্ছি এইভাবে উপরে উপরে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। দেখুন নাস্তাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। তো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। দেখুন কত অল্প তেলে নাস্তাটা তৈরি হয়ে গেল। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। তো এইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নেব। সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এই দেখুন প্লেটেও সাজিয়ে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, কত সুন্দর হয়েছে দেখুন নাস্তাটা। আমি কেটেও দেখাবো যে ভেতরটা কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, ভেতরটাও কত সুন্দর হয়েছে, পুরো একবারে ঠাসা। দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে। তো এবার আমি খেয়েও আপনাদের বলবো যে কেমন টেস্ট হয়েছে। দারুণ লাগছে, অসাধারণ টেস্ট হয়েছে। তো বন্ধুরা এইভাবে একবার বাড়িতে আপনারা ট্রাই করবেন, দুর্দান্ত খেতে হয়েছে। পুরো ফাটাফাটি হয়েছে। সেই সব এইরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও যখন আমি আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। এবং লাইক দিয়ে ঝটপট কিন্তু রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারবেন। যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।